বন্ধুরা, আপনারা যারা মোবাইল টেকনিশিয়ানের কাজ শিখতে চান আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমার হাতে যে মোবাইলটা দেখছেন এটি হলো একটি স্যামসাং A10s মোবাইল। এটা এফআরবি লক হয়ে আছে, দেখতে পাচ্ছেন। আমি কিভাবে এফআরবি লকটা রিমুভ করছি আপনারা দেখুন কম্পিউটার স্ক্রিনে। এই যে দেখুন আমার সামনে একটি আনলক টুল আছে, আমি টুলটাকে ওপেন করছি। ওপেন করার পর মোবাইলের ভলিউম ডাউন এবং প্লাস বাটনকে একসাথে চেপে ধরে ইউএসবি কেবলটা লাগাই দিলাম। এই যে দেখুন লাগানোর পর আমাদের কম্পিউটারে মোবাইলটা পাইছে, নিচে দেখতে পাচ্ছেন এফআরবি ওকে, মানে এফআরবি লক খুলে গেছে। এই ধরনের খুব সহজে যদি এফআরবি খুলতে চান তাহলে আপনাকে একটি আনলক টুল ক্রয় করতে হবে। আপনি অনলাইন থেকে খুব সহজে আনলক টুল ক্রয় করতে পারবেন। তো ফ্রেন্ড, এই ধরনের যদি আপনি মোবাইল টেকনিশিয়ানের কাজ শিখতে চান, সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান, আমার পাশে থাকবেন, সুন্দর কমেন্ট করবেন, সুন্দর লাইক দিবেন। এখন দেখুন আমি মোবাইলটা ওকে হয়েছে কিনা। তো আমি ভিডিওটা একটু রানিং করে দিব, আপনারা দেখবেন আমি আনলক মানে এফআরবি লকটা এখন আছে কিনা। বন্ধুরা, আনলক টুল দিয়ে কমপক্ষে 100টা সেট থেকে 90টা সেট আপনি ওকে করতে পারবেন, কারণ হচ্ছে সব সেটে আনলক টুলে আপনার সাপোর্ট করে। আপনি এটা একবার ক্রয় করলে 1 বছর পর্যন্ত আপনি যে কোনো সেটের আনলক করতে পারবেন। এখন দেখুন আমি সেটআপগুলো কমপ্লিট করে নিচ্ছি। এই স্টেপগুলো কিভাবে কমপ্লিট করবেন এই নিয়ে আমার একটি ভিডিও আছে, যদি আপনি না জানেন তাহলে ওই ভিডিওটা দেখবেন কিভাবে আপনি স্কিপগুলো কমপ্লিট করতে হবে। সো ফ্রেন্ড, এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আমি সব সময় দিয়ে থাকি আমার চ্যানেলে, আপনারা দেখুন। এখন দেখুন যে এখানে এফআরপিটা আছে কিনা। এফআরপিটা হলো যখন আমরা একটি মোবাইলে রিস্টার্ট মারি বা হাতে ভলিউমগুলো চেপে যখন একটি মোবাইলকে আমরা রিস্টার্ট মারি তখন আমাদেরকে পুরানো যে জিমেল আইডিটা আছে, জিমেল আইডিটা দেওয়ার জন্য বলে। এটাই হলো এফআরবি লক। যখন আমরা জিমেল আইডিটা দিতে পারি না আমাদের মোবাইলটা কমপ্লিট হয় না, আমরা মোবাইলটা ইউজ করতে পারি না। এই যে দেখুন আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, মোবাইলটা কমপ্লিট হয়ে গেছে। এই কারণে এফআরবি লক খোলার জন্য এই সফটওয়্যারগুলো প্রয়োজন হয়। ধন্যবাদ।